হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। আমরা মৃত্যুর পর বা মৃত্যুর সময় কিছু কি নিয়ে যেতে পারবো? আমরা যে এত ধন সম্পদ করছি, গাড়ি বাড়ি অনেক কিছুই তো করছি, সম্পদ জমাচ্ছি, ব্যাংক ব্যালান্স, কিন্তু সাথে কি আমরা কিছু নিয়ে যেতে পারবো? এই প্রসঙ্গে একটি বাস্তব গল্প আছে, আসুন আমরা সেটা শ্রবণ করি। একবার চাণক্য মুনি এক ধনীর গৃহে গিয়েছে নিমন্ত্রণ খেতে। যখন সেই ধনীর গৃহে চাণক্য মুনি প্রবেশ করে, তখন গৃহের গেটের কাছে বাড়ির গেটের কাছে যখন পার হয়েছে চাণক্য মুনি, তখন দেখে যে বাড়ির গেটের দুই পাশে অনেক রকম অনেক কালারের পতাকা, মানে পুঁতে পুঁতে রাখা আছে। তখন চাণক্য মুনি ভিতরে প্রবেশ করেছে সে ধনীর গৃহে, যে চাণক্য মুনিকে অনেক যত্ন আত্মীয়তা করেছে, যত্ন আত্তি করে তাকে খাইয়েছে। অনেক সময় পরে চাণক্য মুনি সেই ধনী ব্যক্তিকে জিজ্ঞাসা করছে যে, আপনার বাড়ির ভিতর যখন প্রবেশ করি, তখন আপনার বাড়ির যে গেট, ওই গেটের দুই পাশে দেখলাম অনেক রকমের অনেক কালারের অনেক পতাকা রাখা, এর কারণটা কি একটু জানতে পারি? তখন ধনী ব্যক্তি বলছে যে, আমার যখন 1000 স্বর্ণ মুদ্রা হয়, তখন আমি ওই এক একটা করে পতাকা পুঁতে রাখি। তখন চাণক্য মুনি বলছে, তাহলে তো আপনার অনেক অর্থ, অনেক সম্পদের মালিক। বলছে, হ্যাঁ, আমি তো অনেক সম্পদের মালিক। দেখুন না, কত পতাকা পোতা, 1000 স্বর্ণ মুদ্রায় এক একটা পতাকা পোতা আছে। আমি গুনেই বলতে পারবো না যে আমার কতগুলো পতাকা ওখানে পুঁতে রেখেছি। তখন চাণক্য মুনি যখন গৃহ থেকে বেরোয় আসবে, তখন চাণক্য মুনি একটা সুচ ওই সে ধনী ব্যক্তির কাছে দিয়ে বলছে, এটা আপনি রাখেন। একটা কাগজের ভিতর দিয়ে বলছে, এটা রাখেন। তা তখন ধনী ব্যক্তি বলছে যে, এর ভিতর কি আছে? কাছে একটা জিনিস আছে, আমি পরে আপনার কাছে চেয়ে নিব। তখন ধনী ব্যক্তিটা চাণক্য মুনিকে বলল যে, আপনি কখন এটা চেয়ে নিবেন? তো বলছে, মৃত্যুর পরে। এর ভিতরে একটা সুচ আছে, মৃত্যুর পরে আমি এটা চেয়ে নিব। তখন ধনী ব্যক্তি বলছে, যেটা কি করে সম্ভব? মৃত্যুর পরে আমি আপনাকে সুচ কি করে দেব? আমি তো আপনাকে সুচ দিতে পারবো না। তার মানে এই কথা থেকে কিন্তু একটাই কথা স্পষ্ট বোঝা যায় যে, আমরা মৃত্যুর পরে যেখানে একটা সুচ নিতে পারবো না, সেখানে এত ধন সম্পদ, টাকা কড়ি, অর্থ কড়ি দিয়ে কি হবে? এ প্রসঙ্গে আমি আর একটা ছোট্ট গল্প বলবো। এক ধনী ব্যক্তি, বলা যায় এক জমিদার, এক সম্রাট মৃত্যুবরণ করেছে, মৃত্যু করছে, খাট দিছে, খাবারও দিছে। তখন অনেক মশা সেই ধনী ব্যক্তিকে আঘাত করছে, মানে কামড়াচ্ছে মশাগুলো। তখন বলছে কি যে, এখানে তো অনেক মশা, আমি কিভাবে থাকবো, আমাকে একটা মশারি দাও। তখন একটা মশারির ব্যবস্থা করে দিছে। মশারির ব্যবস্থা করার পরে মশারিটা টানায়, দেখে কি মশারির চারি সাইড দিয়ে এইরকম বড় বড় ছেঁড়া, বড় বড় গাবলা, বড় বড় ছেঁড়া। তখন বলছে যে, এই যে মশারিটা দিলেন, কিন্তু মশারিটা তো চারিপাশে ছেঁড়া, প্রচুর মশা ঢুকছে ভিতরে, প্রচুর কামড়াচ্ছে আমাকে। তখন সে স্বর্গে যে দূতগণ থাকে, তারা বলছে যে, আপনি না খুব ধনী, আপনি অমুক দেশের প্রধান ছিলেন, তা আপনার এত সম্পদ ছিল, মৃত্যুর সময় আপনি একটু সুচ আনতে পারেননি, একটু সুই সুতো আনতে পারেননি, সেটা দিয়ে না সেলাই করে নিতেন। তা এই গল্প থেকে আমরা বাস্তব জীবনে ফিরে আসি, যে আমরা এই জাগতিক জীবনে অনেক সম্পদ, ধন সম্পদের মালিক হতে পারি, কিন্তু মৃত্যুর সময় একটা সুচ আর সুতোটাই আমরা নিতে পারবো না।
তাই সুতরাং আমাদের এত গর্ব, এত অহংকার, এত সম্পদের দাম্ভিকতা করা কখনো উচিত নয়। আমরা যেটুকু আয় করব, যা কিছু করব, সবকিছু উদ্দেশ্য যেন থাকে ভগবানের সেবার জন্য নিয়োজিত করা। সবকিছু ভগবানের, এবং যা কিছু আছে সেটাও ভগবানের, আর আমরা যা করব এটাও ভগবানের। তাই আমরা যা কিছু আয় করব ভগবানের সেবার কার্যে নিবেদন করব। হরি বল। জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রী প্রভুপাদ।